ভারতের সংবিধান, যা রাষ্ট্রের মৌলিক কাঠামো এবং নীতিগুলিকে ধারণ করে 1976 সালের 4(2)তম সংশোধনী আইনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছিল। এই সংশোধনীতে প্রস্তাবনায় সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি শব্দগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু এই সংশোধনীকে ঘিরে বিতর্ক কম নয়, বিশেষ করে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলার প্রেক্ষিতে। কেশবানন্দ মামলায় সুপ্রিম কোর্ট প্রথমবার ঘোষণা করেছিল যে সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন করা যায় না। এটি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ন্যায়বিচার ও স্বাধীনতার মতো মূল নীতিগুলির রক্ষাকবচ হয়ে ওঠে। প্রশ্ন ওঠে, প্রস্তাবনায় নতুন শব্দ যোগ করা কি সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন হিসেবে ধরা হবে? 4(2)তম সংশোধনীতে এই শব্দগুলির সংযোজন সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ধারণাকে শক্তিশালী করার প্রচেষ্টা ছিল। তবে সমালোচকরা একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন। সংবিধানের প্রস্তাবনা রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে, কিন্তু এটি কি এমনভাবে সংশোধনযোগ্য যে তা মৌলিক কাঠামোর সঙ্গে বিরোধ সৃষ্টি করতে পারে? এটি এক গভীর আইনি প্রশ্ন, যা শুধু ইতিহাস নয়, ভবিষ্যৎ আইনবিদদেরও বিচার করতে হবে। গণতান্ত্রিক ভারসাম্য রক্ষায় রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো ও তার পরিবর্তনের মধ্যে এক সূক্ষ্ম সমন্বয় জরুরি।